প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বলতে মূলত কি বোঝায়? যারা এটা বোঝে না তাদের কেমন করে বোঝাবো? তায়েফের ময়দানে অমুসলিমদের পাথরের আঘাতে রক্তাক্ত হওয়া সত্ত্বেও তাদের ধ্বংস চাননি। উম্মতি বলতে বলতে রবের কাছে ফিরে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যাকে কখনো দেখিনি, যার কণ্ঠস্বর কখনো শুনিনি, যার পবিত্র সান্নিধ্য লাভ করার সৌভাগ্য কখনো আমাদের হয়নি, যার সাথে আমাদের 1400 বছরেরও বেশি দূরত্বের ব্যবধান রয়েছে, সেই একজন কেমন করে এত আপন হলেন? সিরাত অ্যান্ড সোসাইটির এই শেষ পর্বে আমরা ঠিক এই প্রশ্নটার উত্তরই আজ খুঁজব। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বলতে মূলত কি বোঝায়? আর কেনই বা এই ভালোবাসা সময়ের সাথে ফিকে হওয়ার পরিবর্তে আরও বেশি গভীর হয়ে যায়? বিংশ শতাব্দীতে সারা বিশ্বে বসবাসরত শত কোটি অনারবি মুসলমানের আরবের একজন মহান ব্যক্তির প্রতি এত টান কোত্থেকে আসে, কিভাবে আসে? যারা এটা বোঝে না তাদের কেমন করে বোঝাবো? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনাকে কেন এত ভালোবাসি? নবুয়ত ঘোষণার আগে থেকেই তার বিশ্বস্ততায় সবাই এত বেশি মুগ্ধ ছিল যে তারা তাকে আল আমিন বলে ডাকত। এমনকি যখন তারা তাকে শহীদ করার ঘৃণ্য ষড়যন্ত্র এঁটেছিল, তখনও তাদের মূল্যবান সব সম্পদ তার ঘরেই আমানত হিসেবে রাখা ছিল। হাউ ইজ ইট পসিবল? কাবা শরীফের হজরে আসওয়াদ স্থাপন নিয়ে গোত্রীয় বিবাদ নিরসনে তার উপস্থিত বুদ্ধি সবাইকে বিস্মিত করেছিল। তার নুরানি চেহারায় সবসময় ছিল এক মন জয় করা মৃদু হাসি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মজা করলেও কখনো মিথ্যা বলতেন না। যেমন একবার এক বৃদ্ধা এসে অনুরোধ করলেন, দোয়া করুন যেন জান্নাতে যেতে পারি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মৃদু হেসে ইরশাদ করলেন, কোনো বৃদ্ধা জান্নাতে যাবে না। বৃদ্ধা প্রথমে থমকে গেলেন, তারপর তিনি বুঝিয়ে ইরশাদ করলেন, জান্নাতে গেলে সবাই নতুন করে তরুণ হয়ে যাবে। তার ঘ্রাণ ছিল সুগন্ধির চেয়েও বেশি কিছু। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সব সময় সুগন্ধি ব্যবহার করা পছন্দ করতেন। কারোর সাথে কথা বলার সময় তিনি শুধু মাথাই নাড়াতেন না, বরং পুরো শরীর মুবারক মুখোমুখি করে পূর্ণ মনোযোগী হয়ে কথা বলতেন। অধীনস্থদের সাথে তার আচরণ সম্পর্ক ছিল অসাধারণ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খিদমত করলেও তিনি তাকে কখনো একটা বকাও দেননি। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সান্নিধ্য পেয়ে আর নিজ পরিবারের কাছে ফিরে যেতে রাজি হননি, কেননা তিনি তাকে দাসের মতো নয় বরং সন্তানের মতো স্নেহ দিয়েছিলেন। ঘরের ভেতরও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল ও বন্ধুসুলভ। বাবা হিসেবে তিনি হযরত সাইয়্যিদাতুনা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অত্যন্ত স্নেহ করতেন। তিনি ঘরে এলে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাতেন। দুনিয়ার প্রতি ছিলেন সম্পূর্ণ অনাসক্ত। খেজুর পাতার বিছানায় শোয়ার কারণে পিঠে দাগ বসে যেত। যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমান ও পারস্য সম্রাটদের বিলাসী জীবনের কথা তুলে তার জন্য একটু আরামদায়ক কিছু করার প্রস্তাব দিলেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমাদের জন্য তো আখিরাতই যথেষ্ট। প্রচণ্ড ক্ষুধায় পেটে 3টি করে পাথর বেঁধে একটানা 3 দিন অনাহারে থেকেও কোনো অভিযোগ করতেন না। খাবার সামনে থাকলে আল্লাহর প্রশংসার পর খেতেন, আর না থাকলে হাসি মুখে এড়িয়ে যেতেন। তায়েফের ময়দানে অমুসলিমদের পাথরের আঘাতে রক্তাক্ত হওয়া সত্ত্বেও তাদের ধ্বংস চাননি, বরং তাদের হেদায়েতের জন্য দোয়া করেছিলেন। জাহিরি ওফাতের সময়ও অন্তরে এ চিন্তাই ছিল, আমাদের পরিণতি কি হবে? উম্মতি বলতে বলতে রবের কাছে ফিরে গিয়েছেন। রোজ হাসরের ময়দানে যখন গোটা মানব জাতি এক নবী থেকে আরেক নবী আলাইহিমুস সালামের কাছে ছুটে যাবে
আর প্রত্যেক নবী যাও অমুক নবীর কাছে যাও বলে আশ্বস্ত করবেন এই কঠিন সময়ে, যখন সবাই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে হাজির হবে। তিনি তখন বলবেন, এসো আমার কাছে, আমি তো আছি এজন্য। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির প্রতিনিধি হয়ে আল্লাহ তাআলার সামনে সিজদায় লুটিয়ে পড়বেন আর সুপারিশ করবেন। সেদিন তার উম্মত হওয়ার পূর্ণাঙ্গ মর্যাদা প্রকাশ পাবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনাকে কেন এত ভালোবাসি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যতটুকু ভালোবাসা আপনার প্রাপ্য ততটুকু তো আপনাকে বাসতে পারি না। কথায় আপনাকে যতটুকু ভালোবাসি কাজে ততটুকু বাসতে পারি না। আপনার সুন্নতের অনুসরণ করি ঠিকই, কিন্তু চরিত্রে তো আপনার কাছ থেকে শিক্ষা নিতে পারি না। আমরা তো আপনার উম্মত হওয়ার যোগ্যই না, কিন্তু আপনার রব তো মহান ক্ষমাশীল। আমাদের রবের অনুগ্রহের দিকে তাকিয়ে আর অন্তরে আপনার প্রতি যতটুকু ভালোবাসা রয়েছে সেই ভালোবাসার দিকে তাকিয়ে আজ বুকে আশা বেঁধে রই, খুব শীঘ্রই আপনার দেখা পাবো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। খুব শীঘ্রই হাউজে কাউসারের পাশে আপনার হাতে তৃষ্ণা মেটাবো আর জান্নাতের নির্মল বাগানে অনন্তকালের যাত্রায় আপনার সঙ্গী হয়ে ঘুরে বেড়াবো। তাকে আমরা কতটা চিনি? এই একটা প্রশ্ন দিয়েই আমরা শুরু করেছিলাম এই জার্নি। 6টা পর্ব জুড়ে আমরা দেখেছি ক্ষমা, বিশ্বাস, কোমলতা, পরিবার, ধৈর্য আর অবশেষে এই ভালোবাসা, যা এ সবগুলো গুণকে একসাথে ধরে রাখে। আশা করি আজ আপনারা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আগের চেয়ে একটু বেশি বুঝবেন আর একটু বেশি ভালোবাসবেন। আর যদি সত্যিই ভালোবাসেন তাহলে আজ থেকেই শুরু হোক সেই ছোট্ট প্রচেষ্টা, তার অন্তত একটি গুণকে নিজের জীবনে বাস্তবায়ন করার। কারণ এই সিরিজ শেষ হলেও তাকে চেনার এই জার্নি শেষ হওয়ার নয়। সিরিজের প্রতিটি পর্বে যারা আমাদের সাথে ছিলেন, যারা ধৈর্য সহকারে প্রতিটি গল্প শুনেছেন, ভেবেছেন এবং নিজেদের জীবনের সাথে মিলিয়ে দেখেছেন, তাদের প্রতি আমাদের অন্তর থেকে ভালোবাসা আর কৃতজ্ঞতা। আপনাদের এই সঙ্গ ছাড়া এই জার্নি সম্পূর্ণ হতো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত হওয়ার তৌফিক নসিব করুক। কিয়ামতের দিন তার সুপারিশ আমাদের নসিব করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।